ইতিমধ্যেই প্রবেশ করেছে প্রাক বর্ষা। উত্তরবঙ্গে বৃষ্টির সঙ্গে চলছে দমকা ঝড়ো হাওয়া, আর দক্ষিণবঙ্গে চরম অস্বস্তি। দক্ষিণে উইকেন্ডের মধ্যেই 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। অস্বস্তি চরমে ওঠার আশঙ্কা। আজ দক্ষিণবঙ্গের 8 জেলায় গরম ও অস্বস্তি চরমে উঠে হাঁসফাঁস নাজেহাল অবস্থার শিকার হবে সাধারণ মানুষ। গত 31 মে থেকে একই জায়গায় অনড় রয়েছে মৌসুমী অক্ষরেখা। উত্তরবঙ্গে নির্ধারিত সময়ের 72 ঘন্টা আগে বর্ষা ঢুকেছে, তবে দক্ষিণবঙ্গে নির্ধারিত সময়ে আগামী 10 জুন বর্ষা ঢোকার সম্ভাবনা বিলীন। আগামী 13 জুনের আগে কোনোভাবেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার পরিস্থিতি নেই। তবে এই সপ্তাহের শেষের মধ্যেই তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা ও ছত্তিশগড়ে ঢুকে পড়বে মৌসুমী বায়ু। দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় আজ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি থাকবে। সঙ্গে 90% কাছাকাছি আপেক্ষিক আর্দ্রতা থাকবে। ফলে এই জেলাগুলিতে আজ গরমের অনুভূতিটা অনেকটাই বাড়তে পারে। ঘামাক্তক পরিস্থিতির সঙ্গে তাপমাত্রা বৃদ্ধিতে মানুষ ক্লান্ত হয়ে অসুস্থ হয়ে পড়তে পারেন। ঘন ঘন স্যালাইন জল পানের পরামর্শ রয়েছে বিশেষজ্ঞদের। সঙ্গে দিনের পিক আওয়ার অর্থাৎ সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বার হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। সকাল থেকে ঘামে প্যাচপেচে অবস্থা হবে সমগ্র এলাকায়। কয়েকটি জেলায় হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আজ বিকাল বা সন্ধ্যার দিকে। তবে সেই স্বস্তি সাময়িক। বৃষ্টি থামতেই পরিস্থিতি প্রায় আগের পর্যায়ে চলে যাবে। বিশেষত উত্তর ও দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তিও বাড়বে পাল্লা দিয়ে। আজ মূলত বিকালের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়। তারপর আগামীকাল 2 বর্ধমান, হুগলি, 2 24 পরগনা এবং 2 মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তারপর সপ্তাহের শেষের দিকে 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আগামী রবিবার শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং ফের সপ্তাহের শুরুতে কিছুটা আবহাওয়ার বদলের ইঙ্গিতও থাকছে। সেদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝড়ো হাওয়া। আর উত্তরবঙ্গের জন্য বলা হচ্ছে, উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি জারি থাকবে। ওপরের দিকের 5 জেলায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। সঙ্গে থাকবে দমকা ঝড়ো হাওয়া। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম, বাড়বে তাপমাত্রা। সপ্তাহের শেষের মধ্যেই 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে মালদাহ সহ 2 দিনাজপুর জেলায়। আর কলকাতার জন্য বলা হচ্ছে, কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা তেমন নেই বললেই চলে। সকাল 7টা থেকেই পরিস্থিতি গুমোট হতে শুরু করবে এবং সকাল 11টার পর থেকে পরিস্থিতি অসহনীয় হয়ে উঠবে। পরিসংখ্যানে জানা গিয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা 27.2 ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে 29.9 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন থাকবে 56% আর সর্বাধিক 90% থাকবে। এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি সতর্কতা জারি করা হয়েছে। এমনি প্রথম কথা হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার আপনার বাড়বে 2 থেকে 3 ডিগ্রি আগামী 2 দিনে। ম্যাক্সিমাম টেম্পারেচার বাড়বে এবং নট অনলি দ্যাট, আমরা হয়তো সাউথ বেঙ্গলে কয়েকটা জেলাতে হয়তো হিট ওয়েভও পেতে পারি। কিছুদিন আগে আপনারা সব আশঙ্কা করছিলেন না, আবার কি হিট ওয়েভ আসবে, আবার কি হিট ওয়েভ আসবে। কথা বলে না, শুভ শুভ বললে শুভ শুভ হয়, খারাপ কথা বলে খারাপটাই আছে, আপনারা সব বলছিলেন। তো মোটামুটি কিন্তু সংখ্যা আছে সেটা। মানে আজকে 7 তারিখে সাউথ বেঙ্গলে সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি উইথ থান্ডার, 2-1 জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে সবকটি জেলাতে। নর্থ বেঙ্গলে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা আছে এবং মালদা, 2টি দিনাজপুর এবং কালিম্পংয়ে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল 8 তারিখে আপনার ওয়েস্টার্ন দক্ষিণবঙ্গের পশ্চিমের সবকটি জেলা এক্সেপ্ট আপনার পুরুলিয়া এবং ঝাড়গ্রাম, ওটা বাদ দিয়ে, এবং কোস্টালের সবকটা জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত 2-1 জায়গাতে
হওয়ার সম্ভাবনা আছে উইথ থান্ডার অফকোর্স। আর অন্য জেলাগুলি কিন্তু ড্রাই। অন্য জেলার মধ্যে আপনি বুঝতেই পারছেন, এখানে কিন্তু আপনার অন্য জেলা বলতে আমরা কলকাতাও ইনক্লুডেড, হাওড়া, হুগলি এগুলোও ইনক্লুডেড। 9 তারিখে, হ্যাঁ 8 তারিখে আপনার নর্থ বেঙ্গলটা বলা হয়নি। 8 তারিখে নর্থ বেঙ্গলে আপনার উত্তরের যে 5টি জেলা আছে সেগুলিতে ওয়াইড স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং বাকিগুলি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 9 তারিখ ইট ইজ সেম অ্যাজ 8 অনলি, হ্যাঁ আমি আর রিপিট করলাম না, সেম অ্যাজ 8। 10 তারিখে সাউথ বেঙ্গলে সবকটি জেলাতেই 2-1 জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত উইথ থান্ডারের সম্ভাবনা আছে এবং 9 তারিখে একদম উত্তরের 5টি জেলাতে ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 11 তারিখে সাউথ বেঙ্গলের বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু রেনফলগুলো সবই কিন্তু হালকা মাঝারি, হ্যাঁ স্ক্যাটার্ড মানে হচ্ছে কিছু জায়গায়। আর নর্থ বেঙ্গল ইট ইজ সেম অ্যাজ 10th মানে হচ্ছে আপনার 5টি যে উত্তরের জেলা সেগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল, বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল নর্থ বেঙ্গলের। 12 তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাতেই স্ক্যাটার্ড রেনফলের 11 তারিখটা কি বলেছি আমি? 11 তারিখ বলেছি। 12 তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাতেই স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলে আপনার ইট ইজ সেম অ্যাজ 9, মানে নর্থ বেঙ্গলের আপনি উত্তরের 5টি জেলাতে ওয়াইড স্প্রেড, বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে। আর 13 তারিখে আপনার 5টি উত্তরের জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল আর বাকিগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল, বাকি যে মানে পশ্চিমবঙ্গের অন্য সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে। তার মানে এতগুলো দিনের মধ্যে 13 তারিখটাতে একটু রেনফলটা আপনার ভালো, হ্যাঁ পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অর ওয়াইড স্প্রেড রেনফল আপনি পাচ্ছেন। তো এই হচ্ছে রেনফল। আর ওয়ার্নিং হচ্ছে আজকে আপনার পশ্চিমের সবকটি জেলায় এবং কোস্টাল জেলাগুলিতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে, বাকি জেলাতে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি দক্ষিণবঙ্গে। আর উত্তরবঙ্গে হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। আর দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে তার সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। আগামীকাল হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান এবং ওয়েস্ট মেদিনীপুরে হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামীকাল হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনাতে এবং ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। আর কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই। 9 তারিখে আবার হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান এবং ওয়েস্ট মেদিনীপুরে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন।